শুনুন ভাই, আপনাকেই বলছি, আপনার পকেটে বা ব্যাংকে কি কিছু টাকা জমে আছে? আর সেই টাকাটা কোথায় রাখবেন সেটা নিয়ে কি রাতের ঘুম উড়ে গেছে? মোবাইলের ব্যাংক অ্যাপ খুলে বারবার ব্যালেন্স দেখছেন, আবার বন্ধ করছেন। কি করবেন বুঝতে পারছেন না? আমি বুঝতে পারছি আপনার অবস্থা। টাকা এমন এক জিনিস, পকেটে থাকলে খরচ করার ইচ্ছে বাড়ে, আর ব্যাংকে থাকলে চারপাশের মানুষ পরামর্শ দিতে শুরু করে। সকালে বড় মামা বলবে, বাবা জমি কিনে রাখো, জমি হলো আসল সম্পদ, জমির দাম কখনো কমে না। দুপুরে অফিসের সহকর্মী বলবে, ভাই এখন সোনার দাম বাড়ছে, সোনা কিনে রাখলে নিরাপদ। আবার বিকেলে বন্ধুদের আড্ডায় বসলে কেউ বলবে, আরে জমিতে অনেক ঝামেলা, মামলা, দালাল, কাগজপত্র, তার চেয়ে সোনা কিনে রাখ, সেটাই সেফ। এমনকি বাসায় ফিরে দেখবেন মা বলছেন, বাবা একটু একটু করে সোনা কিনে রাখলে মেয়ের বিয়েতেও কাজে লাগবে। ডানে তাকালে জমি, বামে তাকালে সোনা। এখন আপনি দাঁড়িয়ে আছেন মাঝখানে, ভাবছেন টাকা কি মাটির নিচে পুঁতে রাখবেন, নাকি আলমারিতে ভরে চোরের ভয় নিয়ে ঘুমাবেন? দাঁড়ান, চিন্তা করবেন না। আজকের এই ভিডিওতে আমরা জমি বনাম সোনার এই চিরন্তন দ্বন্দ্বের বিচারক হব। আমরা খুঁজে বের করব দীর্ঘমেয়াদে আসলে কোনটা বেশি লাভজনক, কোনটা বেশি নিরাপদ, আর কোনটা আপনার জন্য ভালো। তো পপকর্ন হাতে নিন, সিট বেল্ট বেঁধে নিন, শুরু করি বিনিয়োগের এই মহাযুদ্ধ। বিনিয়োগের জগতে সাধারণ মানুষের প্রথম পছন্দ সাধারণত দুইটি। এক, জমি বা ফ্ল্যাট, যাকে আমরা বলি রিয়েল এস্টেট। দুই, সোনা বা গোল্ড। বাঙালি হিসেবে এই দুই জিনিসের প্রতি আমাদের আলাদা একটা টান আছে, কারণ ছোটবেলা থেকেই আমরা শুনে বড় হয়েছি, জমি আর সোনা থাকলে মানুষ কখনো পথে বসে না। তাই চলুন প্রথমে কথা বলি আমাদের প্রথম প্রতিযোগী মিস গোল্ড মানে সোনা নিয়ে। সোনা বাঙালির কাছে শুধু ধাতু নয়, এটা আবেগ, এটা সম্মান, এটা নিরাপত্তা, এটা ঐতিহ্য। মেয়ের বিয়ে মানেই সোনা, ছেলের বিয়ে মানেই সোনা, স্ত্রীকে খুশি করতে গেলেও সোনা। অনেক পরিবারে তো এমনও হয়, সোনা থাকলে আত্মীয়দের কাছে সম্মান একটু বেশি। সোনা যেন পরিবারের সম্মানের প্রতীক। সোনার সবচেয়ে বড় সুবিধা হলো এর লিকুইডিটি। শব্দটা কঠিন লাগছে, সহজ করে বলি, লিকুইডিটি মানে হলো প্রয়োজনে কত দ্রুত আপনি টাকায় রূপান্তর করতে পারবেন। ধরুন হঠাৎ আপনার টাকার দরকার হলো, বাসায় কেউ অসুস্থ, জরুরি অপারেশন করতে হবে। জমি বিক্রি করতে গেলে সময় লাগবে, লোক খুঁজতে হবে, দরদাম করতে হবে। কিন্তু সোনা থাকলে সকালে দোকানে গেলেন, বিকেলে হাতে নগদ টাকা। তাই সোনা হলো জরুরি মুহূর্তের সবচেয়ে দ্রুত সমাধান। আরেকটা বড় সুবিধা হলো সোনা ইনফ্লেশনের বিরুদ্ধে ঢাল হিসেবে কাজ করে। ইনফ্লেশন মানে হলো টাকার মান কমে যাওয়া। আজ যে টাকায় বাজার করেন, কয়েক বছর পরে সেই টাকায় অর্ধেক জিনিসও পাবেন না। কিন্তু ইতিহাস বলে, যখনই টাকার মান কমে সোনার দাম বাড়ে। অর্থাৎ সোনা আপনার টাকার মান ধরে রাখতে সাহায্য করে। তবে সোনারও কিছু সমস্যা আছে। সবচেয়ে বড় সমস্যা নিরাপত্তা। ঘরে সোনা রাখা মানে সব সময় চিন্তা, চোর ঢুকবে না তো। আবার ব্যাংকের লকারে রাখলে বছরে বছরে চার্জ দিতে হয়, গয়না কিনলে মেকিং চার্জ দিতে হয়, যা পরে ফেরত পাওয়া যায় না। আর একটা বিষয় হলো, সোনা আপনাকে কোনো আয় দেয় না, এটা শুধু পড়ে থাকে, ভাড়া দেয় না, ডিভিডেন্ড দেয় না। মানে সোনা আপনার সম্পদ বাড়ায়, কিন্তু নিয়মিত আয় দেয় না। এবার আসি আমাদের দ্বিতীয় প্রতিযোগী মিস্টার ল্যান্ড বা জমি। আমাদের সমাজে জমির গুরুত্ব আলাদা। যার যত জমি তার তত সম্মান। গ্রামে গেলে তো দেখবেন মানুষ প্রথমেই জিজ্ঞেস করে, কত শতাংশ জমি আছে, যেন জমিই সবকিছু। জমির সবচেয়ে বড় সুবিধা হলো এর দাম দীর্ঘমেয়াদে বাড়ে। আজ আপনি যে জমিটা কিনলেন, কয়েক বছর পরে সেটার দাম অনেক বেড়ে যেতে পারে। বিশেষ করে যদি আশেপাশে উন্নয়ন হয়, রাস্তা, স্কুল, হাসপাতাল বা নতুন শহর, তাহলে তো কথাই নেই। আরেকটা বড় সুবিধা হলো জমি বা ফ্ল্যাট থেকে ভাড়া পাওয়া যায়। মানে আপনি ঘুমিয়ে থাকবেন আর মাস শেষে টাকা পাবেন। একেই বলে প্যাসিভ ইনকাম। অনেকেই তো চাকরির পাশাপাশি ভাড়ার টাকায় ভালো জীবন কাটান। কিন্তু জমির ক্ষেত্রে ঝুঁকিও কম নয়। প্রথমত, জমি কিনতে গেলে বড় অঙ্কের টাকা লাগে, ছোট টাকায় জমি কেনা কঠিন। দ্বিতীয়ত, জমির কাগজপত্র নিয়ে ঝামেলা হতে পারে, ভুল জমি কিনে ফেললে মামলা মোকদ্দমায় পড়তে পারেন। আরেকটা বড় সমস্যা হলো লিকুইডিটি কম। জমি বিক্রি করতে সময় লাগে, আপনি চাইলেই দ্রুত বিক্রি করতে পারবেন না। তাই জমি থাকলেও হাতে নগদ টাকা নাও থাকতে পারে। এখন একটা প্রশ্ন করি, ধরুন আপনার হাতে 20 লাখ টাকা আছে, আপনি কি করবেন? জমি কিনবেন নাকি সোনা কিনবেন? কমেন্টে লিখে জানান আপনি জমি টিম না সোনা টিম। এবার একটু বাস্তব হিসাব করি। বিনিয়োগের সবচেয়ে বড় শত্রু হলো ইনফ্লেশন।
10 বছর আগে 1000 টাকায় অনেক বাজার হতো, এখন একই টাকায় খুব কম জিনিস পাওয়া যায়। যদি আপনি কয়েক বছর আগে সোনা কিনতেন, আজ তার দাম অনেক বেড়ে যেত। আবার দীর্ঘমেয়াদে জমির দামও অনেক বেড়ে যায়। তবে জমির ক্ষেত্রে লোকেশন খুব গুরুত্বপূর্ণ। ভুল জায়গায় জমি কিনলে দাম বাড়তেও সময় লাগে। আরেকটা বিষয় হলো রক্ষণাবেক্ষণ খরচ। সোনা কিনে রেখে দিলে কোনো খরচ নেই, কিন্তু জমি বা ফ্ল্যাট কিনলে নানা খরচ থাকে। ট্যাক্স, রক্ষণাবেক্ষণ, মেরামত, সিকিউরিটি, এসব বিষয় মাথায় রাখতে হয়। এখন বিনিয়োগের ধরনও বদলাচ্ছে। আগে শুধু গয়না কিনত মানুষ, এখন ডিজিটাল গোল্ড বা গোল্ড বন্ড জনপ্রিয় হচ্ছে। এতে চুরির ভয় নেই, আবার লাভও পাওয়া যায়। জমির ক্ষেত্রেও একইভাবে রিয়েল এস্টেট কোম্পানির শেয়ার কেনা যায়, এতে কম টাকায় বিনিয়োগ করা সম্ভব। মানে এখন বিনিয়োগের অপশন আগের চেয়ে অনেক বেশি। এখন ধরুন আপনি সব টাকা জমিতে লাগালেন, হঠাৎ জরুরি প্রয়োজনে টাকা দরকার হলো, জমি বিক্রি করতে সময় লাগলো, তখন সমস্যা হতে পারে। তাই সব টাকা এক জায়গায় না রেখে ব্যালেন্স করা ভালো। কিন্তু একটা বিষয় এখানে খুব গুরুত্বপূর্ণ, বিনিয়োগ মানে শুধু টাকা বাড়ানো নয়, ঝুঁকি কমানো। অনেকেই একটা ভুল করে সব টাকা এক জায়গায় ঢেলে দেয়, আর তখনই শুরু হয় সমস্যার গল্প। ধরুন আপনি সব টাকা জমিতে লাগিয়ে দিলেন, হঠাৎ কোনো জরুরি পরিস্থিতি এলো, ব্যবসায় লোকসান, পরিবারের অসুস্থতা বা চাকরি চলে গেল। তখন আপনি বুঝলেন আপনার সম্পদ আছে কিন্তু হাতে টাকা নেই। জমি বিক্রি করতে সময় লাগছে আর আপনার দরকার এখনই টাকা। তখন সম্পদ থেকেও আপনি সমস্যায় পড়ে গেলেন। আবার উল্টোটা ভাবুন, আপনি সব টাকা সোনায় রাখলেন। সোনা নিরাপদ ঠিকই, কিন্তু কয়েক বছর পরে দেখলেন জমির দাম 3 গুণ হয়ে গেছে আর আপনার সোনার দাম তুলনামূলক কম বেড়েছে। তখন মনে হবে, ইস, যদি কিছু টাকা জমিতে রাখতাম। এই কারণেই স্মার্ট ইনভেস্টররা সবসময় একটা নিয়ম মানে, ডাইভার্সিফিকেশন, মানে সব ডিম এক ঝুড়িতে না রাখা। ধরুন আপনার কাছে 20 লাখ টাকা আছে, আপনি চাইলে 10 লাখ জমিতে রাখতে পারেন, 5 লাখ সোনায় রাখতে পারেন, আর বাকি 5 লাখ রাখতে পারেন নগদ বা অন্য বিনিয়োগে। এতে কি হবে, জমির দাম বাড়লে আপনি লাভ করবেন, সোনার দাম বাড়লে সেটাতেও লাভ করবেন, আর নগদ টাকা থাকলে জরুরি সময়ে কোনো চিন্তা থাকবে না। এটাই হলো স্মার্ট ফাইন্যান্সিয়াল প্ল্যানিং। আরেকটা বিষয় ভুলে গেলে চলবে না, আপনার লক্ষ্য কি? আপনি কি ভবিষ্যতে বাড়ি করতে চান, নাকি মেয়ের বিয়ের জন্য সঞ্চয় করছেন, নাকি শুধু সম্পদ বাড়াতে চান? যদি লক্ষ্য বাড়ি করা হয় তাহলে জমি ভালো, যদি লক্ষ্য নিরাপত্তা হয় তাহলে সোনা ভালো, আর যদি লক্ষ্য হয় স্মার্ট বিনিয়োগ তাহলে ব্যালেন্স করাই সবচেয়ে ভালো। কারণ শেষ পর্যন্ত বিনিয়োগ মানে শুধু টাকা নয়, এটা আপনার ভবিষ্যৎ, আপনার পরিবারের নিরাপত্তা, আপনার মানসিক শান্তি। আপনি যদি তরুণ হন এবং দীর্ঘমেয়াদে বিনিয়োগ করতে চান, জমি ভালো অপশন হতে পারে। আর যদি স্বল্প মেয়াদে নিরাপত্তা চান, সোনা ভালো। বিনিয়োগ মানে শুধু লাভ নয়, মানসিক শান্তিও। জমি আপনাকে দীর্ঘমেয়াদে শক্তিশালী করবে, সোনা আপনাকে নিরাপত্তা দেবে। সবচেয়ে ভালো কৌশল হলো ব্যালেন্স। কিছু টাকা জমিতে, কিছু টাকা সোনায়, আর কিছু টাকা নগদ রাখুন। এতে ঝুঁকি কমবে আর ভবিষ্যতও নিরাপদ হবে। কারণ মনে রাখবেন, পকেট ভারী থাকলে পৃথিবী আপনার পাশে থাকে, পকেট খালি হলে নিজের ছায়াও দূরে সরে যায়। ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন, আর সেই বন্ধুকে শেয়ার করুন যে সারাদিন বলে জমি কিনবো, জমি কিনবো।